الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دوالا والأمانات مغنابا والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وأقى أمه وأدنى صادقه وأقصابه وجهرة الأصوات بالمساجد والصاد القابلة فاسق مكان سيم القوم يرجل مكرم الرجل مخافة شر إلى آخر الحديث وقال تعالى مخبرا وآبرا في كبير بشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ বলবেন না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশি হযরতে বেলালের মধুর আযান যে আজানে রয়ে যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো বেশি হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান
মান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী হলে কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी ओ शहीद जिसे अल्लाह मिले बलागल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله দুই বাংলার উজ্জ্বল নক্ষত্র আল্লামা হিন্দ হুজুর রহমাতুল্লাহ আলাইহির ৭৭তম ওফাত স্মরণে আন্তর্জাতিক কেরাত সম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নেক আওলাদ জনাব ফরিজাদা হুজুর কেবলা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত ডাইরেক্টর জনাব আলহাজ খুবাইব আমিন সাহেব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক আমাদের হৃদয়ের স্পন্দন জনাব হযরত মাওলানা দ্বীন ইসলাম বদ্দ সাহেব সহ হাজারাতুল উলামায়ে কেরাম উপস্থিত দিনদার পরহেজগার খোদাবের মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা সমবয়স্ক যুবক ভাইয়ের স্নেহের কচিকাচারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে আজকের এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন এজন্য আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার তাই যদি হয়ে থাকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি কারো জবান যেন বন্ধ না থাকে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব নেতা বিশ্ব নবী সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আকাইদ নামদার তাজিদের মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম মক্কার জ্যোতি মদিনার বাতি আব্দুল্লাহর নয়নের টুকরা মা আমিনার নয়নের পুতলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাগফিরাত কামনা করি আমাদের আপনজন প্রিয়জন যারা চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন
তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের মাকাম বানিয়ে দিক, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এর মাধ্যম দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আউলিয়া কিরামগণ জানারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আউলিয়া কিরামের অনুসারী হবে, আলেমদের অনুসারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কোনো টেনশন দিবেন না, কোনো চিন্তা করাবেন না। আল্লাহর ওলিদের সোহবাতে তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশে আল্লাহ পাক আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে মুক্তির ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা আমার না রাসূলের? আর জোরে বলেন কার কথা? আল্লাহর নবী। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষদেরকে সুপারিশ করার মতো তৌফিক দান করবেন। আল্লাহর রাসূল বলেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষেরা কিয়ামতের ময়দানে সুপারিশ করার মতো যোগ্যতা পাবে। তার ভিতরে প্রথম নাম্বার ব্যক্তি হলো পৃথিবীতে যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বরদেরকে আল্লাহ পাক সুপারিশ করার মতো আল্লাহ যোগ্যতা দান করে দিবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন সুম্মা আল উলামা। আল্লাহর নবীর দেখানো পথ আর মতের উপরে পৃথিবীর জমিনে যারা সুদৃঢ় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দান করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লামা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দুই বাংলার ভিতরে সবচেয়ে জবরদস্তি একজন আলেম আল্লাহর ওলি ছিলেন কিনা? নিঃসন্দেহে এই আল্লাহর ওলির সোহবতে যারা থাকবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হুজুর কিবলার সুপারিশ আমাদের জন্য আল্লাহ নসিব করে দিবেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এজন্য সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে আল্লাহর ওলিদের সোহবত, দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সোহবত আল্লাহ পাক যেন আমাদেরকে নসিব করে দিয়ে দেন, সবে আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, আজকের এই কোরআনুল কারীমের যে তেলাওয়াত কিরাত সম্মেলন, আল্লাহ পাক বলছেন এই কোরআনুল কারীমের কিরাত সম্মেলনে সেই সমস্ত ব্যক্তিগণ আসতে পারবে যারা আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কথা কার? আর জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অসংখ্য মানব মণ্ডলীর ভিতর থেকে তোমাদের মতো কিছু সংখ্যক আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক বাছাই করে যাচাই করে আজকের এই কোরআন সম্মেলনের জন্য আল্লাহ পাক তাদেরকে কবুল করেছেন। আর এই মানুষগুলোর সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় তাদের হৃদয়ের ভিতর থেকে আল্লাহ পাকের প্রতি একটা ভালোবাসার ফোকাস পড়তে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বললেন, কোরআনের তেলাওয়াত যখন এই মুমিন বান্দাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের হৃদয়ের ভিতর থেকে ঈমানের তাজাল্লি বের হতে থাকে এবং আল্লাহর প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি হয়ে যায়। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহর ওলির সোহবতে আপনি আমি এসেছি, নিঃসন্দেহে আল্লাহ পাক আল্লাহর ওলির রূহানি দোয়া, রূহানি তাওয়াজ্জু, রূহানি ফয়েজ আল্লাহ পাক আপনার আমার জন্য দান করে দিবেন। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। তাদের দোয়ার বদৌলতে, দোয়া এমন একটা জিনিস
আল্লাহ পাকের কোন বান্দা যদি দোয়া পেয়ে যেতে পারে, বড় ধরনের বিপদ থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করে দিতে পারে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের সাথে। একজন মহিলা, তিনি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা গরিব পরিবারের মানুষ জমা দিয়েছেন এজেন্সির কাছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, 1 বছরের ভিতরে ভিসা হয় নাই, এজেন্সি তার টিকিট করতে পারে নাই। এমনি করে আরো 1 বছর চলে গেল। আর 1 বছর যখন পার হয়ে গেছে, আল্লাহ পাকের কি কুদরতি নিজাম, স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন গর্ভের ভিতরে মহিলার একটা সন্তান দান করেছে। গর্ভের ভিতরে এখন সন্তানের বয়স 8 মাস পার হচ্ছে। এমন সময় এজেন্সি থেকে মহিলাকে খবর দেওয়া হলো, তোমার ভিসা হয়ে গেছে, টিকিট হয়ে গেছে, আর মাত্র 5 মাস পরে তোমার যাওয়ার ব্যবস্থা সুব্যবস্থা হয়ে যাচ্ছে। তখন মহিলার পেটের ভিতরে একটা 8 মাসের বাচ্চা অবস্থান করছে, আর 1 থেকে 1.5 মাসের ভিতরে ওই বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, পৃথিবীর আলো দেখবে, বাতাস দেখবে। মহিলা টেনশনে পড়ে গেছে, আল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তান রেখে আমি কেমন করে বিদেশের মাটিতে পাড়ি জমাবো? আবার আরেকদিকে মানুষের কাছ থেকে টাকা ধার করে এনে আমি এই এজেন্সির কাছে দিয়েছি, যদি আমি বিদেশে না যাই এই ঋণ তো আমি শোধ করতে পারবো না, সেজন্য আমাকে যেতেই হবে। এই বাচ্চাকে আমার আপনজনদের কাছে রেখে তারপরে আমাকে যেতে হবে। মহিলার বাচ্চা ডেলিভারি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার পেট থেকে পৃথিবীর জমিনে একটা সুন্দর ফুটফুটি পুত্র সন্তান দান করেছেন। মহিলা বাচ্চাটাকে দুধ পান করায়, আর বাচ্চাটার মুখের দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর বলে, কলিজার টুকরা সন্তান রে, এমন একটা সময় তুমি দুনিয়ার জমিনে এসেছো, ও আমার কলিজার টুকরা মানিক রে, তুই আমি তৃপ্তি সহকারে আদর করতে পারবো না, দুধ পান করাইতে পারবো না। গরিব পরিবারে জন্মগ্রহণ করার কারণে আমাকে বিদেশের মাটিতে যেতে হচ্ছে তোদের সুখের জন্য, তোদেরকে সম্পদশালী করার জন্য। এমন মুহূর্তে তুই এসেছিস যে মুহূর্তে আমার আর করার কিছু নাই, আমার স্তনের দুধ তোকে তৃপ্তি সহকারে পান করাইতে পারবো না। সন্তানের মুখের দিকে তাকায়, আর মা এমন করে কাঁদে, চোখের পানি ঝরে ঝরে বাচ্চার বুকের পরে মুখের পরে এমন করে পড়তে থাকে। মার যখন এভাবে কাঁদে, 3 মাস পার হয়ে গেছে বাচ্চার বয়স। এমন সময় এজেন্সি থেকে খবর এসে গেছে, আর মাত্র 15 দিন বাকি আছে, তোমার বিমানের টিকিট হয়ে গেছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ভেউ ভেউ করে কাঁদতেছে, আরে আমার এই কলিজার টুকরা মানিককে রেখে আমাকে বিদেশের মাটিতে যেতে হবে। সন্তানকে আত্মীয়দের কাছে দিয়ে মহিলা এয়ারপোর্টে চলে গেল। সন্তান সাথে গেছে, যাওয়ার পরে মহিলা শেষবারের মতো কলিজার টুকরা বাচ্চাকে দুধ পান করায়, আর চোখের পানি ঝরঝর করে বাচ্চার মুখের পরে পড়ছে। বাচ্চা মায়ের মুখের দিকে অপলক চোখে তাকিয়ে আছে। মা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা রে, তোর জনমের মতো যত দুধ পান করার এই মুহূর্তে পান করে নে, আর মনে হয় জীবনে তুই দুধ পান করতে পারবি না। মহিলা দুধ পান করালো। এজেন্সির লোকগুলো ডাক দিয়ে বলে, আপনি ভিতরে চলে যান, আপনাকে বোর্ডিং নিতে হবে। মহিলা ভিতরে চলে গেছে। গ্লাসের ফাঁক দিয়ে আরেকবার কলিজার টুকরা সন্তানের মুখটা চিরদিনের মতো শেষবারের মতো দেখছে। চোখ দিয়ে পানি বদনার নলের মতো গড়গড় করে গড়িয়ে পড়ছে। ভিতরে ডাকতেছে। ভিতরে যে সমস্ত কিছু চেকিং হয়ে গেল। চেকিং হওয়ার পরে বোর্ডিং নিল। নির্দিষ্ট সময় যখন এসে গেছে, মহিলাকে বিমানের ভিতরে ওঠানো হলো। বিমানের জানালা দিয়ে বারবার মহিলা উকি ঝুঁকি মারে, আর কাপড়ের আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছতেছে। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিনের বান্দা পাশে থেকে ডাক দিয়ে বলেন, এমন করে কাঁদেন কেন, আর কি দেখেন? বলে, দেখার আর বাকি আছে কি? আমার 3 মাস 3.5 মাসের কলিজার টুকরা সন্তানকে রেখে বিদেশের মাটিতে কাজ করার জন্য আমাকে যেতে হচ্ছে। মহিলা বিমানের ভিতরে হাউমাউ করে কাঁদছে, আর বলে, আল্লাহ, কলিজার টুকরা সন্তান, দুগ্ধপোষ্য সন্তানকে রেখে বিদেশের মাটিতে যাচ্ছি। আয় আল্লাহ তাআলা, মা হয়ে সন্তানের জন্য দরখাস্ত দিলাম। তোমার রাসূল বলেছে, মুস্তাজাবুদ দাওয়া, 3 জন ব্যক্তির দোয়া কারেন্টের মতো মঞ্জুর হয়ে যায়। রব্বুল আলামিন মা হয়ে দরখাস্ত দিলাম, আমার কলিজার টুকরা মানিককে আল্লাহ তুমি ভালোভাবে রেখে দিও, সহি সালামতে রেখে দিও। বিমান উড়াল দিল। 6 থেকে 6.5 ঘন্টা
পরে সৌদি আরবের জিদ্দায় বিমান ল্যান্ড করলো। এজেন্সির মানুষরা গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। মহিলা এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলো, গাড়িতে রিসিভ করা হলো, গাড়িতে নেওয়া হলো। এরপরে ওখান থেকে গাড়ি চালানো শুরু হয়ে গেছে। 2 ঘন্টা পার হয়ে গেল। এক বাড়িতে নিয়ে যাওয়া হলো মহিলাকে। নিয়ে যাওয়ার পরে বলা হলো এই বাড়িতে একজন রোগী আছে, একজন ক্যান্সারে আক্রান্ত পেশেন্ট আছে, একজন মহিলার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে বেড রেস্ট, বাইরে আসা যাবে না। ওই মহিলার সকল দেখাশোনার দায়িত্ব তোমার উপরে অর্পিত হয়েছে। যাও এই বাড়িতে যে ক্যান্সারে আক্রান্ত মহিলা আছে ওই মহিলার সকল দেখাশোনার ভার তোমার পরে দেওয়া হলো। তুমি পুঙ্খানুপুঙ্খ রূপে তার দেখাশোনা করবা যেন কোনো রকম ত্রুটি না হয়। যদি ত্রুটি হয় তাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না। মহিলা ক্যান্সারে আক্রান্ত মহিলাকে জীবনের সকল শক্তি দিয়ে ভালোবাসা দিয়ে সুন্দর করে পরিচর্যা করে, নিবিড় ভাবে পরিচর্যা করে। আর কিছুক্ষণ পর পর বাথরুমে যায়, আবার আসে, আবার পরিচর্যা করে, আবার বাথরুমে যায়, টয়লেটে যায়। এই দৃশ্যটা ক্যান্সারে আক্রান্ত মহিলা অত্যন্ত সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছে। কয়েকদিন পার হয়ে গেল। ক্যান্সারে আক্রান্ত মহিলা এই যে বাড়ির কাজের মহিলাকে ডাক দিয়ে বলছেন, মহিলা আমি দেখতে পেলাম তুমি কিছুক্ষণ পর পর বাথরুমে যাও, কারণটা কি? তোমার কি শরীর খারাপ করেছে নাকি তোমার কোন অন্য কোন সমস্যা হয়েছে? মহিলার চোখের পানি যেন আর ধরে রাখতে পারে না, গড়গড় করে বদনার নলের মতো পড়ছে। ক্যান্সারে আক্রান্ত মহিলা ডাক দিয়ে বলে তুমি নির্ভয়ে বলো তোমার কোনো ভয় নাই। মহিলা ডাক দিয়ে বলে আম্মা জান কোনো সমস্যা নাই, একটু সমস্যা আছে, ঠিক হয়ে যাবে। বলে না তোমার কি সমস্যা বলতে হবে। মহিলা তখন ডাক দিয়ে বলে আম্মা জান গরিব ঘরে জন্মগ্রহণ করেছি, 3 বছর আগে পাসপোর্ট ভিসা করে বিদেশের মাটিতে আসার জন্য এজেন্সির কাছে টাকা দিয়েছিলাম, টাকা ধার করে মানুষের কাছ থেকে। দীর্ঘ 2.5টা বছর পার হয়ে গেছে কিন্তু কোনো খোঁজ খবর পাই নাই। স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, কেমনে কেমনে আল্লাহ পাক গর্ভের ভিতরে সন্তান দান করেছেন। ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, গর্ভের ভিতরে সন্তান এসে গেছে। 40 দিন পার হয়ে গেল। এই সন্তানটা আস্তে করে বড় হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুপটা নাপাক পানিকে আল্লাহ পাক এমন ভাবে সুন্দর করে মডিফাই করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, এটাকে একটা রক্তের পিণ্ডুলিতে পরিণত করে দিয়েছে। আর 40 দিন পর্যন্ত রক্তের পিণ্ডুলিটাকে মডিফাই করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন রক্তটাকে গোশতের পিণ্ডুলিতে পরিণত করে দিয়েছে। ফাকাসাউনাল ইজামা লাহমান, এখন গোশতের টুকরায় পরিণত হয়ে গেছে। আল্লাহর আদেশে গর্ভের ভিতরে কচি কচি হাড় হয়ে গেল। এই হাড়গুলোকে গোশত দিয়ে আবৃত করে দিয়ে দিলেন। সন্তানের বডি স্ট্রাকচার হয়ে গেল। আল্লাহ পাক রূহ তার ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর খাবার আল্লাহ রাব্বুল আলামিন জয়েন্টের ব্যবস্থা করে দিয়েছে। সন্তান যখন 8.5 মাস হয়ে গেল, 8.5 মাস হওয়ার পরে খবর এসে গেল আর মাত্র 5 মাস পরে আমাকে বিদেশের মাটিতে যেতে হবে। ততক্ষণে সন্তান ডেলিভারি হয়ে গেছে। 3.5 মাস বয়স হয়ে গেল সন্তানের। যখন আসছিলাম আম্মা জান, আমার কলিজার টুকরা মানিক আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, আজও পর্যন্ত তার তাকানো বলতে পারি না। রোগে আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত মহিলা ডাক দিয়ে বলেন তারপরে কি হলো? বলে আমার সন্তানকে শেষবারের মতো দুধ পান করিয়ে বিদেশের মাটিতে চলে এসেছি। আপনার পরিচর্যায় আমাকে নিয়োজিত করা হয়েছে। আমার স্তনের ভিতরে বারবার দুধ জমা হয়ে যায়, আমার সন্তানকে দুধ পান করাইতে পারি না। এই জন্য দুধ যখন জমা হয়ে যায় স্তনের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। আর যখন যন্ত্রণা শুরু হয়ে যায়
দৌড় দিয়ে বাথরুমে যে স্তন থেকে দুধগুলো নিষ্কাশন করে আবার আপনার কাছে চলে আসি, আপনাকে নিবিড় পরিচর্যা শুরু করে দিয়ে দেয়। আম্মা জান, আপনি টেনশন করবেন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। ক্যান্সারে আক্রান্ত মহিলা যখন দুগ্ধপোষ্য 3.5 মাসের বাচ্চাকে রেখে চলে গেছে, এই কথা শুনেছে, আল্লাহ রাব্বুল আমিন তার হৃদয়ের ভিতরে আল্লাহ ভালোবাসা উদয় করে দিয়েছে। আর 1 সপ্তাহ পার হয়ে গেল, হঠাৎ করে ক্যান্সারে আক্রান্ত মহিলা এই পরিচর্যাকারী বাড়ির খাদেমা মহিলাকে ডাক দিলেন। মহিলা ক্যান্সারে আক্রান্ত মহিলার পায়ের কাছে বসে বসে পা দুটো টিপে দিচ্ছে। এমনই মুহূর্তে মহিলা বলে, তোমার হাতখানা বাড়িয়ে দাও। হাত যখন বাড়িয়ে দিয়েছে, একটা হলুদ খাম তার হাতে ধরিয়ে দিয়েছে। ডাক দিয়ে বলেন, আম্মা জান, এই খামটা কিসের খাম? ডাক দিয়ে বললেন, এর ভিতরে তোমার বাড়িতে যাওয়ার বিমানের টিকিট আছে, যাও তুমি বাড়িতে চলে যাও। যাওয়ার পরে তোমার দুগ্ধপোষ্য সন্তানকে তুমি দুধ পান করাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া বিসালুহু ফি আমাইনি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সন্তান মা যখন গর্ভের ভিতরে ধারণ করে, কষ্টের পর কষ্ট স্বীকার করে ধারণ করে, এরপরে ডেলিভারির যন্ত্রণা তার একটা আছে। 2.5 বছর মতান্তরে 3 বছর পর্যন্ত ওই বাচ্চাটাকে সুন্দরভাবে দুধ পান করায় মা, অত্যন্ত আদর করে দুধ পান করায়। যাও যাও বাড়িতে চলে যাও, তোমার সন্তানকে তুমি 2.5 বছর মতান্তরে 3 বছর দুধ পান করাইবা। দুধ পান করানোর পরে আবার তুমি এই বাড়িতে আসবা। তোমার চাকরি চলে যাবে না, যাবে না, যাবে না। তোমার চাকরি 3 বছর পরে আবার আমাদের বাড়িতে বহাল থাকবে। মহিলা চোখের পানি ছেড়ে দিবে, ও করে কাঁদছে, কাটা কবুতরের মতো ছটফট করে। ক্যান্সারে আক্রান্ত মহিলা ডাক দিয়ে বলে, কাঁদো কেন? আম্মা জান, বাড়িতে যদি যায়, এয়ারপোর্ট থেকে আর বাড়িতে যাওয়া লাগবে না, বাসের নিচে লরির নিচে আমাকে মাথা দিয়ে সুইসাইড করতে হবে। কারণ কি? কারণ হলো যাদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসেছি, ওই মানুষগুলো আমি বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার সামনে এসে হাজির হয়ে যাবে, আমার কাছে টাকা চাইবে, যে কারণে আমি টাকা পরিশোধ করতে পারবো না, বাধ্য হয়ে আমাকে সুইসাইড করতে হবে। মহিলা মুস্কি হেসে বলে, তোমার কিছুই করা লাগবে না। আর একটা খাম তার হাতের ভিতরে ধরিয়ে দিয়ে বললেন, 3 বছরের বেতন, বোনাস আর তোমার বাচ্চাকে লালন পালন করার জন্য যত খরচ প্রয়োজন সব রিয়াল আমি এই খামের ভিতরে দিয়ে দিছি। এই খামটা নিয়ে তুমি বাড়িতে চলে যাও। নারী দেখবে, নারী দেখবে। আবার মুসলমান ভাই, মহিলা যখন এই 3 বছরের টাকা, বেতন, বোনাস আর বাচ্চার লালন পালনের সকল খরচ একবারে পেয়েছে, সবগুলো রেখে এক দৌড় দিয়ে বাথরুমের ভিতরে যে উজু করে এসে যাই নামাজ বিছায়া সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। মহিলা হাওমাও করে কাঁদছে। আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি একটা দুগ্ধপোষ্য মায়ের সন্তান, সন্তানের মা, রব্বুল আলামিন সিজদায় পড়ে তোমার দরবারে একখানা দরখাস্ত দিলাম। একটা মাসুম বান্দার জন্য তোমার এই বান্দি যে নমুনা দেখিয়েছি, যে অবস্থান সৃষ্টি করে ফেলেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে আমার কোনো চাওয়া নাই, একটা মাসুম বান্দার জন্য তোমার এই ক্যান্সারে আক্রান্ত বান্দি যা দেখিয়েছে, আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে মা হয়ে দরখাস্ত দিলাম,
তোমার রাসূল বলেছেন মা যদি দরখাস্ত দেয় দরখাস্ত ফেরানো হয় না। আমি তোমার দরবারে দরখাস্ত দিয়ে দিলাম, আল্লাহ তুমি তো অনেক কিছু করো বান্দার জন্য, আল্লাহ তুমি রাতকে দিন করতে পারো, দিনকে রাত করতে পারো, তোমার দরবারে কোনো চাওয়া পাওয়া নাই, একটাই মাত্র চাওয়া, আল্লাহ আমার দুগ্ধ পোষ্য সন্তানের রব্বুল আলামিন সহযোগিতা করার বদৌলতে তুমি তোমার এই বান্দির ক্যান্সার রোগটাকে ভালো করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে কাছে সিজদায় পড়ে, ফ্লাইটের সময় হয়ে গেল, দিন এসে গেল, মহিলার বাড়ি থেকে গাড়িতে করে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া হলো, বাচ্চাটাকে এয়ারপোর্টে আনা হয়েছে। মহিলা এয়ারপোর্টে নামার পরে কারোর খোঁজে না, কলিজার টুকরা 4 মাস 4.5 মাসের বাচ্চাটাকে আগে সবার আগে খুঁজতেছে। বাচ্চাটাকে কোলের ভিতরে করে নিয়ে দুধ পান করে, বাচ্চা মায়ের চোখের দিকে মায়ের মুখের দিকে তাকায় আর যেন এমন ভাবে মাকে ডাক দিয়ে বলছেন, ও আমার মা, একটা মাস তুমি আমারে কোথায় রেখে কোথায় গিয়েছিলে আমারে ছেড়ে? আমি তো একটা মাস তোমাকে খুঁজেছি, কিন্তু আমি তো তোমাকে খুঁজে পাই নাই গো মা, কোথায় গেছিলে? মা কাঁদে, মায়ের চোখের পানি সন্তানের গায়ে পড়ে। মা সন্তানকে ডাক দিয়ে বলে, কলিজার টুকরা রে, ও আমার কলিজার টুকরা, এমন করে তাকাস না, তুই দোয়া কর যে মানুষটা তোর কাছে আসার জন্য আমাকে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সহযোগিতা করে, এই বিশাল রোগ থেকে তাকে মুক্তি করে দিয়ে দেয়। এই জন্য তুই দোয়া কর, আর কোনো কাজ আমাদের নাই। সন্তানকে বুকের ভিতরে ধারণ করে মা চলে গেল বাড়িতে, নামাজ আদায় করে আর ক্যান্সারে আক্রান্ত পেশেন্টের জন্য বারবার দোয়া করে। এই মহিলাকে ডাক্তার বলেছিল প্রতি মাসে একবার করে চেকআপ করাইতে হবে। মাস পার হয়ে গেছে, চেকআপ করানোর জন্য মহিলা চলে গেল ডাক্তারের কাছে। ডাক্তার টেস্ট করানোর জন্য ল্যাবে পাঠিয়ে দিল। টেস্টগুলো ল্যাবে পাঠানোর পরে ল্যাবের থেকে যখন ডাক্তারের কাছে রিপোর্ট এসে গেছে, ডাক্তার একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার মহিলার দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার মহিলার দিকে তাকায়। ডাক্তার কি এই মহিলা ক্যান্সারে আক্রান্ত মহিলা ডাক দিয়ে বলেন, আপনি এমন করে তাকান কেন? কি হয়েছে? আমার রোগ কি বেড়ে গেছে নাকি হয়েছে একটুখানি বলেন। ডাক্তার ডাক দিয়ে বলেন, আমার কাছে চিকিৎসা হতে হতে আবার কার কাছে তুমি চিকিৎসা হয়েছো? মহিলা ডাক দিয়ে বলে, আমি বাড়ির থেকে কোথাও বের হই না, সারাক্ষণ আমি বেড রেস্টে থাকি। বলেন কি হয়েছে? ডাক্তার রাগ করে বলে, আবার বলবো কি? রিপোর্টের ভিতরে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিজামে তোমার রিপোর্টের ভিতরে এক চুল পরিমাণ ক্যান্সারের কোনো জাম নাই। নারে তাকবীর! সিলসিলা হকপুর পরাশরী মহান কিরাত সম্মেলন, নারে তাকবীর! মহিলা যখন এই কথা শুনেছে, মহিলা আর দেরি করে নাই, সাথে সাথে সিজদায় পড়ে গেছে। ক্যান্সার রোগ থেকে যদি কেউ পরিত্রাণ পায়, এই মানুষ তো আর স্থির থাকতে পারে না, সাথে সাথে সিজদায় পড়ে যাবে, ঠিক কিনা? মহিলা সিজদায় পড়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলে, আল্লাহ, নিঃসন্দেহে আমার বাড়ির ওই পরিচারিকা, ওই যে মহিলা খাদেমা ছিল, ওই মহিলার দোয়ার বদৌলতে আল্লাহ তুমি আমারে ভালো করে দিয়েছো। ডাক্তার ডাক দিয়ে বলে, তুমি কি বললে একটু আমারে খুলে বলো। মহিলা ডাক দিয়ে বলে, আমার বাড়িতে একজন মহিলা আসছিল বিদেশ থেকে, আমার খেদমতের জন্য এই এই ঘটনা হয়েছে। তখন ডাক্তার ডাক দিয়ে বলে, তোমার তকদির বড় ভালো, ওই মহিলার চোখের পানি দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা মরণবেদী ক্যান্সার থেকে আল্লাহ তোমারে সুস্থ করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন মরণবেদী ক্যান্সার থেকে যদি ভালো করে দিতে পারে, আল্লামা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আল্লামা রুহুল আমিন কবরের ভিতরে রওজার ভিতরে শুয়ে শুয়ে আমি এই জাতির জন্য দোয়া করব।
আবার মুসলমান ভাইরা এইজন্য কোরআনের সহযোগিতায় যারা হাত বাড়িয়ে দেবেন হুজুর আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি তাদের জন্য দোয়ার দরখাস্ত দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াখানা মঞ্জুর করে দিবেন, ঠিক কিনা?